হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ঘুরতে কে না পছন্দ করে বলেন তো? যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য ঘোরা তো অতি জরুরি। আমার মতো ভ্রমণ পিপাসু মানুষের জন্য ঘোরাঘুরি করাটা খুব জরুরি। ঘোরাঘুরি করলে মন ভালো থাকে, রিফ্রেশমেন্টের দরকার আছে আসলে। তো আমরা ঘুরতে বের হয়ে গেছিলাম, আমি, বড় আপু এবং বড় আপুর মেয়ে। রিক্সায় আমরা একটু খুনসুটি করছিলাম, সেই ভিডিওটাও দিয়েছি। আর আমরা এখন যাচ্ছি রাজবাড়ি গোদার বাজার। রাজবাড়ির নামকরা একটা জায়গা, এখানে অনেকেই যায় আর ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। যেমন আমাদের যশোরে নামকরা পৌর পার্ক, কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু অনেকেই অনায়াসে যেতে পারে এবং ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারে। আমিও এর আগে পৌর পার্কে অনেকবার গিয়েছি বন্ধু বান্ধবের সাথে, আমার খুব ভালো লাগে। আর তাছাড়া গোদার বাজারে আমি এইবার দিয়ে চতুর্থবারের মতো যাচ্ছি। আমার ভালো লাগে নদীর ধারে বসে নদীর বাতাস বা জলের ঢেউ উপভোগ করতে। তো এই জন্য মনটা খুব খারাপ ছিল, ভালো লাগছিল না। তো ভাবলাম বিকালবেলা ঝটপট ঘুরে আসি, এই জন্য আমরা ঘুরতে গেলাম। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই সময়গুলোকে, আবার কবে যাব তার ঠিক নাই। তো দেখেন এগোচ্ছি গুটি গুটি পায়ে, আর আমাদের পিচ্চিটা তো দৌড়াচ্ছে, লাফাঝাপা করছে, ওর তো আনন্দের শেষ নাই। ও এখন নাগরদোলাতে উঠবে, এটাতে উঠবে, ওটাতে উঠবে, ওর বায়নার কোনো শেষ নাই। আপনারা চাইলে গোদার বাজারে এসে ঘুরে যেতে পারেন। জায়গাটা দেখার মতো কিছু না থাকলেও অনেক কিছুই আছে, আর বাচ্চাদের জন্য খুবই ভালো। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখি অনেক পরিবারই এখানে আসে বেড়াতে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে, গল্প করে। আর দেখেন জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগে। অনেকবারই এসেছি, বললাম তো যে 4বার আসা পড়ছে এবার দিয়ে। আর আমাদের পিসিটা অনেক আনন্দিত, সে পুলকিত। দেখেন ভিডিও করছে, তাকে আমি দেখাচ্ছি, দেখো তোমার আম্মু ভিডিও করছে। ও কোনো কথাই শুনবে না, ও এখন উঠবে গাড়িতে, মানে নাগরদোলাতে উঠবে। তো চলেন বাকি পরিবেশটা আমরা এক ঝলক দেখে নিই। পিচ্ছির দুষ্টামি শেষ নাই, দেখেন কি সুন্দর পরিবেশ, অনন্ত একটা নদী বয়ে যাচ্ছে, নদীর কলকল ঢেউ, কত মানুষ আশেপাশে আছে। আমরা যে টাইমে গেছিলাম সে সময় মানুষ কম ছিল, কিন্তু যতই সন্ধ্যা হয়ে আসছিল ততই মানুষ বাড়ছিল। আমরা নৌকাতেও উঠতে চেয়েছিলাম, ওপারে চড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমার আপু ভয় ভয় পেয়েছিল যে বাচ্চা নিয়ে অত দূর যাওয়া কী হবে না কী হবে এমন। তা আমার সাহস ছিল, আমি ওনাকে অভয় দিলাম। কিন্তু পরবর্তীতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল, ভাবলাম না আর একদিন যাব, ততদিনে সে একটু মনে সাহস সঞ্চার করুক আর কি। দেখেন অনেকে কাপড় কাচছে, অনেকে স্নান করছে। আর নদীর যে বহ বহমান মানে জলের যে একটা তীব্র শব্দ, আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি, যে অনেক কোলাহল ছিল আশেপাশে, এই জন্য অরিজিনাল সাউন্ডটা দিইনি, আমি ভয়েস দিয়েই শুধু দিচ্ছি। তো ভালো থাকেন সবাই, আজকের মতো এই পর্যন্ত, টাটা।